নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আবার একটা দারুণ লোভনীয় স্বাস্থ্যকর ও পুষ্টিকর টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে, আর বানিয়ে নেওয়াও খুব সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আটা আর সামান্য পনির দিয়ে কিভাবে আমি তৈরি করেছি এই টিফিনটা। টিফিনটা বানানোর জন্য এখানে আমি এক বাটি থেকে সামান্য একটু কম নিয়ে নিয়েছি আটা। আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন, বা আটা ময়দা মিশিয়েও করতে পারেন, বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। এইবার ময়ামের জন্য এখানে আমি একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি জোয়ান, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব সামান্য 1 চামচ রাইস ব্র্যান অয়েল ময়ামের জন্য। এবার সব কিছু উপকরণ একটু সুন্দর করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নেব। আটা দিয়ে করলে একটু হেলদি স্বাস্থ্যকর খাবারটা হবে বন্ধুরা, তাই আমি এখানে কিন্তু আটা নিয়েছি। আপনাদের যেটা সুবিধা, যেটা দিয়ে করলে আপনাদের ভালো লাগবে সেটা দিয়ে আপনারা করবেন। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারেন। খুব সুন্দর করে আমার ময়াম কিন্তু মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব। যেইভাবে আমরা রুটি পরোটার ডো তৈরি করি সেই রকমই, খুব নরমও না খুব শক্তও না। যেহেতু পুর ভরবো, শক্ত একদমই করা যাবে না, একটু নরম করে মাখতে হবে। সুন্দর করে ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। একটু নরম করে আমি মেখেছি, খুব নরম না আবার শক্তও না। এবার এটাকে আমি একধারে সরিয়ে রাখবো। এইবার আমি স্টাফিংটা রেডি করে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে গ্রেট করে নিয়েছি আগের থেকে। এটা সিদ্ধ আলু আছে আমার, সিদ্ধ আলুকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ম্যাশারের সাহায্যে ম্যাশও করে নিতে পারেন আলুটাকে। আর তারই মধ্যে দিয়ে দিলাম আমি গ্রেট করা 100 গ্রামের মতো পনির। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু ভাজা জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো গরম মশলা। আমি এখানে কাঁচা অবস্থাতেই এইভাবে স্টাফিংটা রেডি করব। আপনারা চাইলে কিন্তু এটাকে মানে কড়াই বা প্যানের মধ্যে এটাকে মানে নেড়ে চেড়ে নিয়ে গ্যাসে সেভাবেও করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেব এখানে আমি ভর্তি ভর্তি 1 টেবিল চামচ ছাতু, যাতে এর মধ্যে যে জল ভাবটা আছে ছাতুটা দিলে এটা কিন্তু টাইট হয়ে যাবে। আপনারা যদি কড়াইতে এটাকে নেড়ে নেন তাহলে কিন্তু এই ছাতুটা না দিলেও চলবে। আমি একটু শুকনো ভাব হওয়ার জন্য ছাতু দিলাম, আর এটা চট জলদি হবে বলে আমি আর এটাকে গরম করলাম না, মানে কড়াইতে নাড়াচাড়া করে রেডি করলাম না। সেক্ষেত্রে আবার ঠান্ডা হওয়ার ব্যাপার আছে, একটু সময়টা বেশি লাগবে, কিন্তু এইভাবে করলেও খেতে কিন্তু ভীষণ সুন্দর হবে, মন্দ হবে না খেতে। আর যদি একান্ত আপনাদের কাছে হাতের কাছে ছাতু না থাকে বন্ধুরা, এখানে আপনারা চাইলে বেসনও কিন্তু দিতে পারেন। দেখুন একদম স্টাফিংটা কিন্তু আমার বেশ শক্ত হয়ে গেছে, একটুও জল ভাব নেই এর মধ্যে। এই ছাতুটুকু দিয়ে দিলেই কিন্তু স্বাদও ভালো হবে, আর সেই সাথে খুব চটজলদি হয়েও যাবে। স্টাফিংটা আমার একদম রেডি হয়ে গেল। চাইলে এখানে সামান্য আপনারা একটু মিষ্টিও দিতে পারেন। আমি এটা মিষ্টি দেওয়া পছন্দ করি না বলে দিলাম না, আপনারা চাইলে এখানে একটু চিনি বা গুড় দিতে পারেন। স্টাফিং আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটার থেকে ডোটা থেকে নেচি কেটে নেব। সুন্দর করে আমি নেচি কেটে নিয়েছি, হাতের সাহায্যে একটু এইভাবে গোল গোল করে নেব। আমি কিন্তু এটা রুটির থেকে একটু সামান্য বড় করেছি। এবার একটা বাটির আকার তৈরি করে নেব, নিয়ে স্টাফিংটার ভেতর ভরে দেব। একটু বাটির আকারটা বড় করে তৈরি করব,
তাহলে কিন্তু স্টাফিংটা বেশি করে দেয়া যাবে। আর পুর বা স্টাফিংটা যতটাই বেশি দেব ততই কিন্তু এটা খেতে সুন্দর লাগবে। তাই একটু ঠেসে ঠেসে স্টাফিংটাকে ভরে দিচ্ছি। এইভাবে দিয়ে মুখটা বন্ধ করে দেব। ভীষণ সুন্দর, ভীষণ লোভনীয়, অথচ হেলদি একটা টিফিন রেসিপি বন্ধুরা। যে কোনো দিন ছুটির দিনে বিশেষ করে, বা যে কোনো দিন স্কুল বা অফিসের টিফিনে কিন্তু আপনারা এরম দিতে পারেন, বা সকালের ব্রেকফাস্টেই বলুন বা রাতে ডিনারে। একঘেয়ে তো রুটি পরোটা আমাদের খেতে ভালো লাগে না, তখন একটু ভিন্ন স্বাদের এইভাবে কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন। বাচ্চারাও খুশি হবে আর নিজেদেরও ভালো লাগবে। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে আর একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে সবকটাই আমি রেডি করে নেব। সবগুলোতে আমার স্টাফিং ভরা হয়ে গেছে। দেখুন একটা একটা যেন মনে হচ্ছে বল। খুব সহজ, খুব ইজি, একদম খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে। এইবার একটা চাকি বেলনি নিয়ে অল্প পরিমাণ আমি আটা এখানে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন, আমি একটু আটা দিয়েই বেলছি। হালকা হাতে, খুব আস্তে আস্তে, চাপা যাবে না বেশি। এইভাবে, আর খুব পাতলা এটা আমি করব না, এগুলো একটু মোটা মোটাই হবে। এইভাবে বেলে নেব। দেখুন একটু এইরকম মোটা মোটা হবে। আর গ্যাসে বসিয়ে দিয়েছি আমি একটা প্যান। শুকনো অবস্থায় আগে আমি একটু এপিট ওপিট করে সেঁকে নেব। একদিকটা একটু সেঁকা হয়ে গেলে অপর দিকটা আমি উল্টে দেব। আবার ওই দিকটা উল্টিয়ে এইবার আমি তেল দেব এর মধ্যে। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে প্রত্যেক দিন আমার রেসিপি দেখার জন্য। সবাইকে অনেক অনেক শুভকামনা। তেল দিলেই দেখুন এইভাবে টোপা হয়ে ফুলে উঠবে। দেখুন একদম পুরো বলের মতো। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিন। এখানে আপনারা তেলের জায়গায় ঘি দিয়েও ভাজতে পারেন। খুব বেশি তেলের প্রয়োজন হবে না, 1 চামচ করে তেল দিয়ে ভাজলেই কিন্তু হয়ে যাবে। আমি প্রথমবার বলে একটু 2 চামচ তেলটা দিলাম। একই রকমভাবে আবারও একটা পরোটা আমি দিয়ে দিয়েছি। একই রকমভাবে ওইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব সবগুলো। খুব সহজে, খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি হয়ে যাবে বন্ধুরা। আর ভীষণ লোভনীয়, খুব স্বাস্থ্যকর, বাচ্চা বড় সবাইয়ের কিন্তু ভীষণ ভালো লাগবে। স্কুল বা অফিসের টিফিনে যদি দেন, বাচ্চাদের যদি দেন, তাহলে কোনো চিন্তা থাকবে না আপনার যে ফিরিয়ে আনার। কারণ বাচ্চারা তো টিফিন খেতে চায় না, প্রায় সময়ই ওরা ফিরিয়ে নিয়ে আসে। আপনি নিশ্চিন্তে ভরে দিতে পারেন টিফিন বক্সে। আর এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যাবে, চাইলে একটুখানি সসের সাথে আপনি কিন্তু পরিবেশন করে দিতে পারবেন। প্রত্যেক কটা কিন্তু ফুলবে, প্রত্যেক কটা। আবারও 1 চামচ তেল আমি দিয়ে দেব। যেই তেলটা দেব দেখুন সাথে সাথে এরকম ফুলে উঠবে, একদম বলের মতো। আর 2 পিঠ এইভাবে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। পরোটাগুলো কিন্তু সব আমার এক এক করে ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি এখানে সসের সাথে পরিবেশন করে দিয়েছি। একটা একটু ছিঁড়ে আপনাদের দেখাই।
একদম নরম তুলতুলে, আর কত সুন্দর ভেতরে পুরে ঠাসা। দেখুন একটু গরম আছে তাই একটু দেখাতে আমার অসুবিধা হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে, হাতের মুঠোয় চলে আসবে। আর পুর এত সুন্দর এর ভেতরে, দেখুন পুরো তো ফুলেছে সবগুলোই, তাই সব কটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমার আজকের এই লোভনীয় টিফিন রেসিপি তাহলে আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে ভিডিওর শেষে একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন রেসিপির সাথে। আজ তাহলে আসি, টাটা।